ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু উনি পয়গম্বর হিসাবে নয়, উনি এই নবীর সর্বশেষ নবীর উম্মত হিসাবে। একটা জিনিস আপনাদেরকে আইডিয়া দেই, কথাটা খুব খেয়াল করবেন। 600 বছর জমিনের সাথে আসমানের যোগাযোগের সম্পর্ক ছিল না। প্রায় 600 বছর বুখারী শরীফের প্রথম খণ্ডের শেষ বর্ণনাতে আসছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে উঠে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুনিয়াতে আসলেন, মাঝখানে ব্যবধান হলো 600 সানা, 600 বছর। এই 600 বছরের মধ্যে আসমানের থেকে কোনো ওহী জমিনে আসে নাই। তো 600 বছর পরে এই জমিনের সাথে আসমানের সম্পর্ক হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা শুরু করলেন, সেটা হলো এই 600 বছর পরে। 600 বছর পরে ওহী আসলো দুনিয়াতে। আগে সব পয়গম্বরের কাছে ওহী আসছে, কোন পয়গম্বরের কাছে ওহী আসছে, সর্বোচ্চ পয়গম্বর ওহী আসছে নূহ আলাইহিস সালামের কাছে 50 বার, কোন পয়গম্বরের কাছে 50 বার, কোন পয়গম্বরের কাছে 3 বার, কোন পয়গম্বরের কাছে 10 বার, কোন রাসূলের কাছে আসছে 5 বার, কোন পয়গম্বরের কাছে 1 বার। জিবরাইল আলাইহিস সালাম আসছে, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে তার জীবনে 24,118 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন 24,118 বার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে 1.25 লক্ষ পয়গম্বর ছিল। 1.25 লক্ষ পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন 118 বার। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে আসছেন 24,000 বার। এই উম্মত খুব হুঁশিয়ার, শ্রেষ্ঠ উম্মত এই উম্মত। উম্মতের মধ্যে যদি আমলের দিক দিয়ে, নামাজের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব না থাকে, এই উম্মতের পানিশমেন্টটা যদিও আল্লাহ পাক দিবেন না, কিন্তু পানিশমেন্টটা আমরা একটু কঠিন পানিশমেন্টের যোগ্য। আল্লাহ পাক বানাইলো শ্রেষ্ঠ করে, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ উম্মত এই উম্মত। আল্লাহ পাক অনেকটা ছাড় দিয়ে রাখছেন এই উম্মতের জন্য, এটাও ঠিক। তবে আমাদের যে হাল অবস্থা বর্তমানে, এটা চিন্তার বাহিরে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন একটা গাভীকে, একটা গরু গাভী। এই গাভীটা দেখলেন মাথাটা ফাটা, লেজটা কাটা। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে একটা গাভী, এই গাভীর মাথাটা ফাটা, লেজটা কাটা। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তুমি কে, তোমার পরিচয়টা কি? স্বপ্নে জিজ্ঞেস করতেছ ওই গাভীটাকে যে তুমি কে, এমনটা অবস্থা কেন, মাথাটা দেখতেছি ফাটা, লেজটা তোমার কাটা, এমন কেন? তখন এই গাভীটা বলতেছে আমি হলাম দুনিয়া, আমি হলাম এক দুনিয়া, দুনিয়ার নমুনা এটা, আমি দুনিয়া। বলে তোমার এই অবস্থা কেন, মাথা দেখি ফাটা আবার লেজ দেখি কাটা, এমনটা হয়েছে কেন? তখন এই গাভী দুনিয়া, এই দুনিয়া তখন বলতেছে আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা আমাকে পিছনের থেকে খালি টানে, ধরার জন্য আমাকে চেষ্টা করে, কিন্তু আমি ধরা দেই না। ওরা টেনে টেনে আমার লেজটা ছিঁড়ে ফেলছে, কিন্তু ওরা কিন্তু আমার কাছে আমি ধরা দেই নাই। আজ পর্যন্ত দুনিয়া কারোর কাছে ধরা দেয়ও নাই, কিয়ামত পর্যন্ত ধরা দুনিয়া দিবেও না। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা আপনি কি আপনার ছায়া ধরতে পারবেন? আপনি যে রোদ্রের সময় আপনার ছায়া দাঁড়াইলেন,
এখন সামনের দিকে ছায়া পড়লো, আপনি আপনার ছায়া কিন্তু ধরতে পারবেন না। আপনি যত সামনে আগাবেন ছায়া তত দূরে যাবে, আপনি আরো সামনে যাবেন ছায়া তো সামনেই যাবে। ছায়াকে আপনার দিকে আনতে হলে ছায়া আপনার দিকে আসবে, আপনি যদি পিছনের দিকে ব্যাক করেন ফেরেন তাহলে ছায়া অটোমেটিক আপনার কাছে আপনার দিকে ছায়া আসবে। আপনি ছায়ার দিকে দৌড়াবেন, কোনোদিন ছায়া ধরতে পারবেন না। দুনিয়ার অবস্থাটাও এরকমই, দুনিয়ার পিছনে যদি কোনো মানুষ দৌড়ে দুনিয়া ওকে কোনোদিন আশ্রয় দিবে না, দুনিয়াকে ও ধরতেও পারবে না। যতই সম্পদের আশা করেন সম্পদ অর্জন করা যাবে না। আল্লাহকে বাদ দিয়া, রসুলকে বাদ দিয়া, মসজিদ বাদ দিয়া, মাদারিস বাদ দিয়া, আপনি আল্লাহকে বাদ দিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া চেষ্টা করবেন দুনিয়া ধরার জন্য, দুনিয়া আপনার কাছে ধরা দিবে না। বলতে পার মাথা ফাটা কেন? বলে মাথা ফাটা হইলো আল্লাহর কিছু বান্দা এমন আছে যে ওদের পিছনে আমি দৌড়ি, কিন্তু ওরা আমার মাথার উপরে কেউ বা মানে লাঠি কেউ দিয়া, কেউ হয়তো আমার মাথাতে মানে জখম করে লাঠি দিয়া বাড়ি দেয়। তার কারণ আমি ওদের পিছনে পিছনে দৌড়ি তো ঠিক, কিন্তু ওরা আমাকে আমার দিকে তাকাই না, বরঞ্চ ওদের পিছনে দৌড়তে গেলে আমার মাথায় আরো আঘাত করে, ওই জন্য আঘাত করতে করতে মাথা ফাটায় ফেলছে আমার। মুসলমান মা বোনরা যারা আসছেন খুব খেয়াল করে চলবেন। দুনিয়ার সময়টা অস্থায়ী, সম্পূর্ণ অস্থায়ী হায়াত। মুরে মিষ্টি হাউসে দাস কে দরকার বারাসাত, মুরে মিসকিন হাউসে দাস কে দরকার বারাসাত, দস্ত যে পায়ে কবুতর জানানা গারসিদ। একটা ছোট্ট পিপিলিকা, ওর মনের আশাও কাবা শরীফ যাবে। আচ্ছা, যারা এখানে আপনারা বলছেন কাবা শরীফ যাইতে মনে চায় না, হাজী সাহেবরা যারা গেছেন তাদের তো মনে চাই। যারা কাবা শরীফ কোনোদিন যায় নাই, প্রত্যেকটা মানুষের অন্তর চায় কাবা শরীফে যাওয়ার জন্য, মক্কাতে যাওয়ার জন্য, সৌদি আরব যাওয়ার জন্য, মক্কা মদিনায় যাওয়ার জন্য প্রত্যেকটা মুসলমান চায়। ছোট্ট একটা পিপিলিকা, ওর মনের আশা হলো মক্কাতে যাবে। মক্কা তো আশেপাশে না, মক্কা তো সৌদি আরব। সৌদি আরব আমাদের বাংলাদেশ কিং আব্দুল আজিজ বিমানবন্দর জিদ্দা থেকে বাংলাদেশ